নিরামিষভোজী হয়েও খেলেন আমিষ, কিন্তু কেন? সুদূর বিহার থেকে বাপ মাকে হারিয়ে এসেছিলেন কলকাতায়। কোন অদৃশ্য টানে তার নিঃস্বার্থ ভক্তি, ধ্যান ও ঈশ্বর চিন্তায় পূর্ণ প্রাণ পৌঁছে নিয়ে গেছিল শ্রীরামকৃষ্ণের নিকট। কার কথা বলছি? সকলের প্রিয় লাটু মহারাজ, অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ। কিভাবে এসে পৌঁছেছিলেন শ্রীরামকৃষ্ণের দ্বারে? কেনই বা খেলেন তিনি আমিষ প্রসাদ? আজ জানবো সেই গল্প। শ্রীরামকৃষ্ণ দরবারে সকলকে স্বাগত। ও হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার একটা লাইক আমাকে যোগাবে ইন্সপিরেশন। তবে চলুন জানি সেই কাহিনী। বিহারের ছাবড়ায় কোনো এক গণ্ডগ্রামে নাকি তার জন্ম। ছেলেবেলাতেই বাপ মাকে হারায়, ঠাঁই হয় কাকার সংসারে। কাকার কোনো সন্তান না থাকায় তাকে কাছে টেনে নেয় সহজেই, কিন্তু তার জীবনের সুতো যে অন্য জায়গায় বাঁধা। ছেলেবেলা তার রাখালি করেই কেটে যায়, আর পড়াশোনা প্রকৃতির পাঠশালায় যে সে পড়ে। খোলা মাঠে যে তার বই, আকাশ মেঘ যার স্লেট পেন্সিল, বৃষ্টি যার ধারাপাত, বনের পাখি তার সহপাঠী। আর তার গুরুকে সে তা কি জানে? তবে গান গায় সে বেশ। কিন্তু এক মহাজনের চক্করে পড়ে তার কাকা সর্বশান্ত হয়ে পথে বসে। ভাগ্যের সন্ধানে তারা পৌঁছায় কলকাতায়, যেখানে না আছে স্নেহ না কোমলতা। অতিথি এখানে ভিক্ষুক, আর ভিক্ষুক হলো চোর। দেশের লোকের খোঁজ চলে। অবশেষে সন্ধান পেল ফুলচাঁদের। মেডিকেল কলেজে রামদত্তের আরদারি করে। লাটুর ঠাঁই হলো সেইখানে। আজ তার 5 ফরমাস খাটা, আর অবসরে সে শিখত কুস্তি। রামদত্ত নামকরণ করলেন লালটু, যিনি হয়ে উঠেছিলেন লাটু মহারাজ। কিন্তু কিভাবে সাক্ষাৎ হলো তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে? রামদত্ত দীক্ষা নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, যার দীপ্তি ছড়িয়েছিল কম বেশি তার পরিবারে। কিন্তু লাটুর কাছে এক একটা কথা মনে তার নেশা ধরিয়ে দিচ্ছে। শুনেছে ভগবান কেবল মন দেখেন, আর তাকে পেতে কাঁদতে হয় নির্জনে। তাই তো সে দয়া করবে। রোববার লাটুর জীবনে আসে সুবর্ণ সুযোগ। রামদত্তের সঙ্গে সে আজ যাচ্ছে দক্ষিণেশ্বরে। চাকুর মানুষ সে, তাই ঘরে ঢোকে না। বাইরে থেকে শ্রীরামকৃষ্ণ আসছে ঘরের দিকে, রাধিকার কীর্তন গাইতে গাইতে। এলো সেই সন্ধিক্ষণ। লাটু সাক্ষাৎ পেল পরমহংসের। ঠাকুর বলে উঠলেন, তুই কে রে? তুই কোত্থেকে এলি? তোকে এখানে কে আনলে? রামদত্ত ঠাকুরের গলা শুনেই তো বাইরে বেরোলেন। ঠাকুর বললেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো? কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান ঘটল। আর 5টা শিষ্যের মতো ঠাকুরের ঘরে সে বসল না, জড়সড় হয়ে সে দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেন রামের কাছে হনুমান। ঠাকুরের ধমকে অবশ্য সে বসল জড়সড় হয়ে। ঠাকুর তাকে ছুঁতেই এক ঘটল অদ্ভুত ঘটনা। তার 2 চোখ দিয়ে শুধু জলের ধারা, ঠোঁট দুটো কেঁপে চলেছে। 1 ঘন্টা হয়ে গেছে সে কেবল কাঁদছে। অবশেষে ঠাকুরের ছোঁয়াতেই তার কান্না আবার বন্ধ হলো। লাটু বাড়ি ফিরেও যেন আনমনা। ঠাকুরের কাছে যেন কোনো এক অদৃশ্য টানে সে যেতে চায়। সেই সুযোগও অবশ্য তার জুটে যায়। রামদত্তের বাড়ি থেকে মিষ্টি নিয়ে যায় দক্ষিণেশ্বরে। দূর থেকে ঠাকুরকে দেখেই তার কাছে ছুটে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে। ঠাকুর বলেন, কিরে এসেছিস? আজ এখানে থাক। কিন্তু লাটু যে বরাবরের জন্য এখানে থাকতে এসেছে। শ্রীরামকৃষ্ণ হেসে বলেন, তুই এখানে থাকবি আর আমার রামের সংসার দেখবে কে? রামের সংসার যে আমারই সংসার। শ্রীরামকৃষ্ণ বোঝাতে থাকে কিভাবে চাকরি করতে হয় মনিবের বাড়িতে। বলেন, মনিবের বাড়িতে থাকবি, কিন্তু মন পড়ে থাকবে দেশের বাড়িতে। মনিবের ছেলেকে বলবি আমার রাম আমার হরি, কিন্তু মনে জানবি ওরা তোর কেউ নয়। লাটু এসেছে ঠাকুরের কাছে, প্রসাদ খাওয়াবে না তা কি হয়? কিন্তু কালীবাড়ির আমিষ প্রসাদ লাটুর যে কোনটা বোধ হয়। ঠাকুর বুঝতে পেরে বলেন, ওরে মা কালীর আমিষ ভোগ হয়, আর বিষ্ণু মন্দিরে হয় নিরামিষ। সব গঙ্গা জলে রান্না, প্রসাদে কোনো দোষ নেই। এদিকে লাটু শুধু জানে কোথায় সে আসল প্রসাদ পাবে। ঠাকুর রামলালকে বলেন, শালা কেমন চালাক দেখেছিস? আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। বাচ্চা সাচ্চা হ্যাঁ। সারা বেলা কাটিয়ে দিল লাটু। ঠাকুর উপদেশ দিলেন, কখনো নেমক হারাম হবি না। যখন সময় হবে তখন আমিই তোকে এখানে ডেকে নেব। শ্রীরামকৃষ্ণের ভক্তির আলোর দীপ্তি যার কাছে পৌঁছেছিল, সে কি আর অন্ধকারে থাকতে পারে? আজকে এই পর্যন্ত। চ্যানেলটি হারিয়ে যাবার আগেই সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আজকে চলি, নমস্কার।